মায়ের মৃত্যুর পর অবুধ শিশু শ্রাবণের জীবনে নেমে এসেছে ঘুটঘুটে অন্ধকার। শ্রাবণের অভিযোগ, সুই দিয়ে চোখ নষ্ট করে তাকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে পথ শিশু বানানোর মূল কারিগর তার সৎমা। মানুষের মধ্যে অনেকেই এমন অমানুষ হলেও পোষা প্রাণীদের মধ্যে সবচাইতে বিশ্বস্ত হলো কুকুর। ইতিহাসে কুকুরের এমন অনেক কাহিনী আছে যেগুলো সবার হৃদয় ছুঁয়ে যায়। তেমনি রেল স্টেশনের প্ল্যাটফর্মেই যেন লেখা হচ্ছে মা হারা সৎ মায়ের অত্যাচারে ঘর থেকে বিতাড়িত শ্রাবণের সাথে কুকুরের বন্ধুত্বের গল্প, যেখানে মানুষের দ্বারা নির্যাতিত হয়ে শেষে কুকুরকে জড়িয়ে ধরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে এই হতভাগ্য শিশু। সৎমায়ের অত্যাচারে ঘর ছাড়া শ্রাবণের আশেপাশেই ঘুরতে থাকে দুটি কুকুর। এই দুই সঙ্গীকে ঘিরেই এখন কাটে তার দিন রাত। নিজে ঠিক মতো খেতে না পারলেও কুকুরদের খাওয়াতে পারলেই নাকি তার পেট ভরে। কুকুরদের সাথেই তার খেলা, খুনসুটি থেকে শুরু করে দুষ্টুমি সবই চলে। আর কুকুরগুলো তার কথা বোঝে। পিঠে চড়ে বসে থাকলেও তারা বিন্দুমাত্র বিরক্ত হয় না। কুকুরের সাথে তার এই সহজ সাবলীল সম্পর্ক দেখলে বোঝা যায় তাদের বন্ধুত্ব কতটা গভীর। গত ৫-৬ মাস ধরে জামালপুরের ইসলামপুর রেল স্টেশনই শ্রাবণের আশ্রয়স্থল। এখানে খাওয়া, ঘুম, এখানেই তার জীবনযাপন। কুকুর দুটি যেন তার পরিবারের অংশ হয়ে উঠেছে। ৫-৬ মাস ধরে এখানে কুকুর নিয়ে খেলাধুলা করে, অল টাইম ২৪ ঘন্টায় কুকুর নিয়ে ঘুমায় সর্বক্ষণ। কুকুরের সাথে ধরে একটা মায়া হয়ে গেছে। কুকুরের মনে করেন যে পাশ থাকতে পারে না, আর ২৪ ঘন্টায় মনে করেন যে কুকুর নিয়ে খেলাধুলা করে রেল স্টেশনে থাকে। ২৪ ঘন্টায় মানুষের কাছে মনে হয় টাকা পয়সা নিয়ে কুকুরেরাও খিলা কোনো খা। দিন নেই রাত নেই কুকুর দুটো নাকি শ্রাবণের সাথেই সবসময় থাকতে পছন্দ করে। সে কুকুর দুটার জন্য সে খুবই ভক্ত, কুকুরও সে জন্য খুবই ভক্ত। সে জিনু যা কুকুর অনুগা, শ্রাবণ জিনু যা কুকুর অনুগা। আমি এখানে দোকান করি প্রায় দিনই, আজকের ১২টা ১টা ২টা পর্যন্ত ২৪ ঘন্টা এরকম কুকুর জিনু উনিও শুনি। শ্রাবণের বাড়ি শেরপুর জেলার কুসুমঘাটি এলাকায়। ৫ বছর বয়সে সে তার মাকে হারায়। ভাগ্যের কি নির্মম খেলা। মা মারা যাওয়ার ২-৩ দিন পরে বাবা রবিউল ইসলাম আবার বিয়ে করেন। এরপর শ্রাবণের জীবনে নেমে আসে নানা ধরনের অত্যাচার। সৎমা তাকে নানাভাবে নির্যাতন করে, এমনকি সুই দিয়ে তার একটি চোখও নষ্ট করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে বলে জানায় ছোট্ট এই শিশু। যেখানে স্বজন রূপে শ্রাবণের সঙ্গী হওয়ার কথা পরিবারের কোন সদস্যের, সেখানে তার সখ্যতা গড়ে উঠেছে স্টেশনের দুটি কুকুরের সাথে। রাস্তাঘাটে ভাঙারি করিয়ে তা বিক্রি করেই শ্রাবণ ও তার দুই কুকুরের খাবারের ব্যবস্থা হয়। মাঝে মাঝে মানুষের কাছে হাত পেতে কিছু পেলে তার বেশিরভাগই চলে যায় কুকুরের পেটে। কুকুর দুটি খেতে পারলেই যেন শ্রাবণ তৃপ্তি পায়। এগুলা ভাঙারি বেছে কুত্তে রেখিলে। তারপরে কাল এখানে ২-১ পোলাপান ছিল, তাদের ধরে ৫ টাকার জন্য অনেক কান্নাকাটি করে ৫ টাকা নিছে। নেওয়ার পরে ৫ টাকা দিয়ে ২ গ্লাস বিস্কুট কিনে কুত্তে রেখা হয়। রেল স্টেশনে শ্রাবণকে থাকতে দেখে স্থানীয় কয়েকজন যুবক তার পাশে দাঁড়ান। তারা তার সাথে সারাদিন থাকেন, পরিবারের খোঁজ করেন এবং তাকে সেখানে পৌঁছে দেন। স্থানীয় যুবকরা তার পরিবারের হাতে তাকে তুলে দিয়ে যত্নে রাখার অনুরোধ করে ফিরে আসেন। শ্রাবণকে একটি ব্যবসা করার জন্যও তারা সহযোগিতা করেন, তবে সেটা যে ক্ষণস্থায়ী বিষয় ছিল তা তাদের জানা ছিল না। শ্রাবণকে তার বাসায় ফিরিয়ে দিয়ে আসার পরপরই ঘটে আরেক নির্মমতা। স্থানীয় যুবকদের দেওয়া সহায়তার সামান্য অর্থ তার বাবা রেখে দেন, আর তার সৎমা তাকে আবারও ঘর থেকে তাড়িয়ে দেন। এরপর শ্রাবণ তার নানার বাড়িতে যায়। সেখানে নানাকে না পেয়ে কি করবে ভাবতে থাকে। স্টেশনের সেই কুকুরদের কথা তার মনে পড়ে যায়। কুকুরদের প্রতি তার ভালোবাসা টানে ট্রেনের ছাদে উঠে এসে তার বন্ধু কুকুরদের কাছে ফিরে আসে। আবার ইয়া আছে না, আব্বা তুমি বাইক করে দিছে, নানাকে বাইক দিয়েছিলাম, নানাকে বাইক দিয়ে নানা নাই, নানা মেলা থেকে ঢাকা। পরে আমি আমার ফটো শুনতে গিয়ে জামালপুর থেকে এসেছি। ওদের 2 দিন থাকলাম। পরে আমরা তখন 2 দিনের কথা মনে হওয়ার সাথে সাথে ভ্রমণ পাইছে না রেখে বলা, ওই ভ্রমণ তো সাথে উঠতে রানিয়ে আইবছে। জানা যায় শ্রাবণ চলে যাওয়ায় কুকুর দুটির মধ্যে হতাশার চাপ পড়ে গিয়েছিল। সে ফিরে আসার পর তারা যেন আবার হারানো সঙ্গীকে ফিরে পেয়েছে। কুকুরের সাথে ছোট্ট শিশুটির মায়ের বন্ধন দেখলে যে কারো মনেই দাগ কাটবে। শ্রাবণ এই কুকুরের উপরে এত মায়া, কিন্তু কুকুর ছাড়া শ্রাবণ কোনো কিছুই থাকতে পারে না। দীর্ঘ আমরা ৬-৭ মাস ধরি দেখি এই ইসলামপুর রেল স্টেশনে শ্রাবণ করে থাকে, কুকুর নিয়ে ঘুরি থাকে। কুকুরের উপরে খুব মায়া। ১০ জনের কাছ থেকে টাকা তুলায়া কুকুরেও খাওয়া, হেও খা। মানুষের সঙ্গী, কিন্তু এই ইসলামপুরের শ্রাবণ এর সঙ্গে হচ্ছে 2 কুকুর। আমি ইসলামপুরে না আসলে বুঝতে পারতাম না যে কুকুরের প্রতি মানুষের এত ভালোবাসা জন্মায়। মানুষের ভিড়ে থেকেও কখনো কখনো মানুষ ভীষণ একা, তবে ভালোবাসা তার নিজের গতিপথ খুঁজে নেয়। মা হারা শ্রাবণের পারিবারিক জীবনে ভালোবাসার অভাব থাকলেও তা পূরণ করতে যেন মানুষের বদলে এসেছে 2টি কুকুর। অভাব, কষ্ট আর অনিশ্চয়তার মাঝেও তাদের সঙ্গে কাটছে তার জীবন। মানবিক সহায়তার আশ্রয় না পেলে এমন প্রাণীপ্রেমী ছোট্ট শিশুর ভবিষ্যৎ অন্ধকারেই মিলিয়ে যাবে। সমাজের কেউ কি পারবে না তাকে সুন্দর একটি ভবিষ্যতের নিশ্চয়তা দিতে?